চলুন আজ আমরা ডুব দিই সেই বিজ্ঞানের জগতে যা আমাদের চারপাশের পৃথিবীকে দেখতে সাহায্য করে। এই আলোচনায় আমরা দেখব কিভাবে সাধারণ আলো আমাদের চোখে দেখার মতো এক অসাধারণ অনুভূতি তৈরি করে। এই প্রশ্নগুলো তো আমাদের সবার মনেই আসে, তাই না? কিন্তু আসল মজাটা হলো এর পেছনের যে ফিজিক্স বা পদার্থবিজ্ঞানটা কাজ করে সেটা এই ঝলমলে আলোর চেয়েও অনেক বেশি ইন্টারেস্টিং। চলুন আজ এর রহস্যটা ভেদ করা যাক। তো আজকে আমাদের আলোচনার বিষয়গুলো কি থাকছে চলুন এক নজরে দেখে নিই। প্রথমে আমরা জানব দৃষ্টির মূল বিষয়টা নিয়ে, তারপর আলোর প্রতিফলন আর প্রতিসরণ, আলোর এক অদ্ভুত খেলা, আর সবশেষে আমাদের মাথার ভেতরে থাকা ক্যামেরাটা মানে চোখ কিভাবে কাজ করে সেটা দেখব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। কোনো কিছু দেখতে হলে একদম প্রথম আর সবচেয়ে জরুরি শর্তটা কি জানেন? শর্তটা হলো সেই জিনিসটা থেকে আলো এসে আমাদের চোখে পড়তে হবে। আলো ছাড়া কিন্তু আমরা কিছুই দেখতে পাই না। এখানে দুটো সহজ ব্যাপার বুঝতে হবে। কিছু বস্তু আছে যেমন সূর্য বা বাতি, যারা নিজেরাই আলো তৈরি করে, এদেরকে বলে স্বপ্রভ বস্তু। আর অন্যদিকে আছে চাঁদ, টেবিল, বই, এই সব জিনিস যাদের নিজস্ব কোনো আলো নেই। এরা অন্য কোনো উৎস থেকে আসা আলোকে শুধু প্রতিফলিত করে, আর সেই প্রতিফলিত আলোটা যখন আমাদের চোখে এসে পড়ে তখনই আমরা তাদের দেখতে পাই। তো এখন আমরা চলে এসেছি আমাদের প্রথম মূল বিষয়টাতে। আলো কিভাবে বাউন্স করে বা ফিরে আসে, এই ব্যাপারটা বুঝতে পারলেই কিন্তু আমরা আমাদের সেই শুরুর রহস্য সমাধানের দিকে এক ধাপ এগিয়ে যাব। প্রতিফলন শব্দটা শুনতে ভারী হলেও ব্যাপারটা খুব সহজ। আলো যখন কোনো সারফেসে বা পৃষ্ঠে ধাক্কা খেয়ে আমার আগের জায়গাতেই ফিরে আসে তাকেই প্রতিফলন বলে। ঠিক যেমন একটা বল দেয়ালে ছুড়লে সেটা আমাদের কাছেই ফিরে আসে, তাই না? আর মজার ব্যাপার হলো এই ফিরে আসার সময় আলো কিন্তু দুটো খুব সাধারণ নিয়ম মেনে চলে। ১ নম্বর, আলো যে অ্যাঙ্গেলে এসে কোনো পৃষ্ঠে ধাক্কা মারে ঠিক সেই একই অ্যাঙ্গেলে ফিরে যায়। আর ২ নম্বর, আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি সব সময় একই সমতলে থাকে। এই দুটো নিয়ম কিন্তু একদম অলঙ্ঘনীয়। তাহলে একটা প্রশ্ন আসতেই পারে, আমরা আয়নায় নিজেদের মুখ দেখতে পাই, কিন্তু একটা দেয়াল বা বইয়ের পাতায় কেন পাই না? কারণটা হলো পৃষ্ঠের প্রকৃতি। আয়নার পৃষ্ঠ একদম মসৃণ, তাই আলোর রশ্মিগুলো নিয়ম মেনে সমান্তরালভাবে ফিরে এসে একটা স্পষ্ট ছবি তৈরি করে। কিন্তু দেয়াল বা কাগজের পৃষ্ঠ আপাতদৃষ্টিতে মসৃণ মনে হলেও আসলে অমসৃণ। তাই আলো রশ্মিগুলো এক একটা এক এক দিকে ছড়িয়ে পড়ে, আর এই ছড়িয়ে পড়ার কারণে আমরা কোনো প্রতিবিম্ব দেখি না, বরং বস্তুটাকে সরাসরি দেখি। আলো ধাক্কা খেলে কি হয় তা তো আমরা দেখলাম, কিন্তু কি হবে যদি আলো কোনো কিছুর ভেতর দিয়ে চলে যায়? চলুন এবার আমরা সেটাই দেখব। ভাবুন তো, আপনি একটা গাড়ি নিয়ে সোজা রাস্তায় যাচ্ছেন, হঠাৎ কাদামাটির একটা জায়গায় চলে এলেন। কি হবে? গাড়ির স্পিড কমে যাবে আর গাড়িটা একটু বেঁকে যাবে, তাই না? আলোর ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটে। আলো যখন বাতাস থেকে জলের মতো ঘন কোনো মাধ্যমে প্রবেশ করে তখন তার গতি কমে যায় এবং সে তার পথ থেকে কিছুটা বেঁকে যায়। এই বেঁকে যাওয়ার ঘটনাটিই হল প্রতিসরণ। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে প্রতিফলন আর প্রতিসরণ নিয়ে কথা বললাম। এখন সময় হয়েছে এই দুটোকে এক করে আমাদের সেই প্রথম রহস্যটার সমাধান করার, যে হীরা কেন চকচক করে। ব্যাপারটা একটু মন দিয়ে বুঝতে হবে। ধরুন আলো একটা ঘন জায়গা থেকে, যেমন কাঁচ থেকে একটা হালকা জায়গায় মানে বাতাসে বের হতে চাইছে। আপতন কোণের মান বাড়াতে থাকলে একটা সময় এমন একটা কোণ আসে যখন আলোক রশ্মিটার বাতাসে প্রবেশ না করে কাঁচ আর বাতাসের বিভেদতল ঘেঁষে বেরিয়ে যায়। এই বিশেষ কোণটাকেই বলা হয় সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এটা হলো একটা টার্নিং পয়েন্ট। তাহলে কি হয় যখন আলো সংকট কোণের চেয়েও বেশি কোণে এসে পড়ে? তখন একটা অবাক করা কাণ্ড ঘটে। আলোটা আর দ্বিতীয় মাধ্যমে যেতেই পারে না, বরং সম্পূর্ণরূপে প্রথম মাধ্যমেই প্রতিফলিত হয়ে ফিরে আসে। তখন কাঁচ বা জলের ভেতরের পৃষ্ঠটা একটা নিখুঁত আয়নার মতো কাজ করে। আর ঠিক এই কারণেই হীরা এত চকচক করে। হীরার ভেতরে আলো একবার ঢুকলে এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফাঁদে পড়ে যায় এবং বারবার ধাক্কা খেতে খেতে যখন বিভিন্ন কোণ থেকে বেরিয়ে আসে তখন অসাধারণ ঝলকানি তৈরি হয়। ঠিক একই কারণে কাচের ফাটল রূপালি দেখায়।
ফাটলের ভেতরে বাতাস থাকে, তাই আলো কাঁচ থেকে বাতাসে আসার সময় পূর্ণ প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে। আলোর এই সব কারসাজি তো বাইরের দুনিয়ায় ঘটছে, কিন্তু এই সব কিছুকে দেখার জন্য আমাদের মাথার ভেতরে যে একটা অসাধারণ ক্যামেরা বসানো আছে, সেটার কথা তো এখনো বলাই হয়নি। হ্যাঁ, আমি আমাদের চোখের কথাই বলছি। আমাদের চোখ কিন্তু দারুণ একটা সিস্টেম। আলো প্রথমে কর্নিয়া দিয়ে ঢোকে, তারপর পিউপেল হয়ে সোজা গিয়ে পড়ে লেন্সের ওপর। লেন্সটা আলোকে ফোকাস করে চোখের পেছনের একটা পর্দা, যার নাম রেটিনা, সেটার ওপর একটা উল্টো ছবি তৈরি করে। এখন এই রেটিনার মধ্যেই আছে আসল জাদু। এখানে দুই ধরনের সেন্সর সেল বা কোষ থাকে, রড আর কোন। রড কোষগুলো হলো আমাদের নাইট ভিশন ক্যামেরার মতো, যা খুব কম আলোতেও দেখতে সাহায্য করে। আর কোন কোষগুলো আমাদের উজ্জ্বল আলোতে বিভিন্ন রং চিনতে আর বিস্তারিত দেখতে সাহায্য করে। আচ্ছা, স্ক্রিনে একটা সংখ্যা দেখা যাচ্ছে 1/16, সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ। এই সামান্য সময়টা আমাদের দেখার জন্য এত গুরুত্বপূর্ণ কেন বলুন তো? কারণ হলো, আমাদের চোখে কোনো কিছুর ছবি পড়লে সেই ছবিটা মিলিয়ে যাওয়ার পরেও প্রায় 1 সেকেন্ডের 16 ভাগ সময় পর্যন্ত তার একটা রেশ থেকে যায়। আর সিনেমার জাদুকররা ঠিক এই ব্যাপারটাই কাজে লাগান। তারা প্রতি সেকেন্ডে 24টা স্থির ছবি এত দ্রুত দেখান যে আমাদের মস্তিষ্ক ছবিগুলোর মাঝের ফাঁকটা ধরতেই পারে না। ফলে ছবিগুলোকে একটা মসৃণ চলমান ভিডিও মনে হয়। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যদি সিনেমা আমাদের চোখের একটা সীমাবদ্ধতার উপর ভিত্তি করে তৈরি হওয়া একটা বিভ্রম হয়, তাহলে আমরা প্রতিদিন যা দেখছি সেটাও কি পুরোপুরি বাস্তব, নাকি আমাদের মস্তিষ্ক আর চোখের তৈরি করা একটা দারুণ গল্প? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?